পৃথিবীতে ভালো মেয়েকে তার 8টা গুণ থাকবে, ভালো ছেলেকে তার 8টা গুণ থাকবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। একটা হলো পুরুষ, একটা হলো নারী, দুইটাকে মিলিয়ে দিলে ওটার নাম হবে দাম্পত্য জীবন, বৈবাহিক জীবন। এই বৈবাহিক জীবন নিয়ে বলতে গিয়ে আমার রব বলছেন, পৃথিবীর ভিতরে ভালো পুরুষকে আমার নজরে পাত্র ভালো কে, যার ভিতরে 8খানা গুণ আছে। 1 নম্বর হলো আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন আর-রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফি والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। এই ছেলে তুমি এটা কি আনছো? তোমার হাতে ওটা কি? তো কোরআন শরীফ কি ডায়েরির মতো আনবে না বুকে করে আনবে? হ্যাঁ, কোরআন শরীফ আনছো তো মনে হচ্ছে একটা ডায়েরি আনছে। আর ওইদিকে 4টা লোক আছে, ওদেরকে কি ভাষা বললে যে বুঝবে বসবে আল্লাহ জানে। মাথাতে যে কি পোকা আছে, দাঁড়িয়ে আছে টাট্টু ঘোড়ার মতো। ও বসলেই ওর বংশের বেজ্জুতি হয়ে যাবে। ওর বাপও বসে নাই, ওর দাদাও বসে নাই। ধ্যান দেন। তাহলে ভালো পাত্রের 8টা গুণ, তেমনি মেয়েদের ভিতরে ভালো মেয়েরও 8টা গুণ হবে। মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা। যেমন নারী তেমনি পুরুষ, দাম্পত্য জীবন সুন্দর হবে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর ভিতরে আমি মেয়েদের 3টি ভাগ করেছি, 3টি আয়াতে। এখন পৃথিবীর বুকে যতগুলি মেয়ে বেঁচে আছে তাদের 3টি ভাগ। পৃথিবীর কথা বাদ দেন, আজকে যে গ্রামে প্রোগ্রাম, এইখানে ভিতরে 3 ধরনের মেয়ে আছে। একটা প্রথম ভাগ হলো কিছু মেয়ে আছে যাদের বিয়ে হয়ে গেছে, কিছু মেয়ে আছে যাদের বিবাহ হয়নি। তাহলে প্রথমে 2 ভাগ। কিছু মেয়ে রয়েছে যাদের বিয়ে হয়নি, এদের একটা আলাদা দল। যাদের বিয়ে হয়ে গেছে এদের একটা আলাদা দল। এরপরে যাদের বিয়ে হয়নি ওদের আর দ্বিতীয় কোনো দল নাই, ওরা একটাই থাকবে। কিন্তু যাদের বিয়ে হয়ে গেছে এরা 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। একটা মেয়ের স্বামী ভালো, আর একটা মেয়ের স্বামী হলো লুচ্চা মাতাল, জুয়ারি সুদারু। 2 জন মেয়ে কেমন করে দুনিয়া করবে? তাই আমার আল্লাহ বলছেন, ও মহিলার দল, তুমি যদি মনে করো আমার স্বামী ভালো, আমার স্বামী পরেশগার, আমার স্বামী তাহাজ্জুদের নামাজ পড়ে দান করে খয়রাত করে, লুচ্চা নয়,
সে মদ খাই না, সুদ খাই না, জুয়া খেলে না। এইরকম পৃথিবীর মাটিতে আমি দামি একটা স্বামী পেয়েছি। আমার ভাগ্য ভালো, আমি ওই স্বামীকে কেন্দ্র করে জান্নাতে চলে যাব। আল্লাহ বলছে, শোনো, এটা পশ্চিম কালেও হবে না। স্বামীর আমলে তুমি জান্নাতে যাবে, এটা হবে না। তোমাকে তোমার নিজের আমলের ময়দানে দাঁড়াতে হবে। তাই যদি হতো দুইজন নবীর বিবি, জাহান্নাম যেত না। সেই দুটি নবীকে ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু কাফারু ইমরাতা নূহিন ওয়া ইমরাতা লূতিন তাহতা আবদাইনি মিন ইবাদিনা। ওরে মেয়েদের দলেরা, তোমরা মন দিয়ে শোনো, তোমাদের সামনে দুটি মেয়েকে আমি পৃথিবীতে পাঠিয়েছিলাম। শুধু পাঠাইনি, তাদেরকে আমি নবীর মতো স্বামী দিয়েছিলাম। নবী মানে পৃথিবীর সেরা চরিত্রবান পুরুষরাই নবী হয়। তারা নবীর বিছানায় শোয়ার সুযোগ পেল, তারা নবীর কম্বলে ঢোকার সুযোগ পেল, তারা নবীর লেপের ভিতরে থাকার সুযোগ পেল, তারা নবীর বালিশে মাথা দেওয়ার সুযোগ পেল। তাদের নসিব আমি কত ভালো করেছিলাম। তারা নবীর নিচে নিজের জীবনটা কাটাবে। নবী মানে চরিত্রবান মানুষের তলায় তারা নিজের জীবন কাটাবে। কিন্তু ওই দুইজন মহিলা এত বিদ্রোহী ছিল, তাদের চলাফেরা এত নোংরা ছিল। তারা নবী তো মানে নাই, আল্লাহর দ্বীনকে তাদের মেনে নিতে কষ্ট হয়েছে। আল্লাহর আইন কানুনের উপরে নিজের জীবনকে চালাতে পারেনি। স্বামীকে মানেনি, আল্লাহ মানেনি, নবী মানেনি, দ্বীন মানেনি, শরীয়ত মানেনি। তার মন যেটা গেছে সেটা করেছে। স্বামীর উপরে উত্তরণ করেছে, অত্যাচার করেছে। এবং এলাকায় যারা চরিত্রহীন বদমাশ, যারা নোংরা কাজের সঙ্গে জড়িত, তাদের সঙ্গে গোপন ভাবে সম্পর্ক রেখেছে এবং নবীর বাড়িতে তাদেরকে নিয়ে আসার চেষ্টা করেছে। সেরা এত নোংরামে আমার রব বলছেন ওই মেয়ে দুটির ব্যাপারে, ওয়াকিলা দুখুনান নারা মা'আদ দাখিলিন, কঠিন কিয়ামতের দিনে তাদের স্বামী তাদেরকে বাঁচাতে পারবে না। তারা জাহান্নামের কঠিন আগুনে বাস করবে। মৌলানা মুক্তার ওখানে মাদ্রাসারও ছাত্র দাঁড়িয়ে আছে না? কোন মাদ্রাসার গো? এই শোনো তো, তোমরা এখানে এসো তো। কোন মাদ্রাসায় পড়াবে জিজ্ঞেস করি। আদব কায়দা শিখেছি কি শিখে একটু? আরে ভাই, তো তোদের বসতে কি হয়েছে? হ্যাঁ, আর না চলে যা, চোখের সামনে থেকে চলে যা। বদমাশ আছিস, বদমাশি কর। তোদের পায়ে ধরে হেদায়েত দিলে তো কেউ বলেনি। বেয়াদবের মতো আসছে, টাকটু ঘোড়ার মতো দাঁড়িয়েছে। কি বুঝলেন আপনারা? আমি আমার বোনদেরকে বলছি, কি বুঝলেন? স্বামী নবী, বিবি জাহান্নামী। স্বামী নবী, বিবি জাহান্নামী। এটা তো নূহ নবী, লূত নবীর কথা বললাম। যতটি আমার বেটি এখানে আছেন, আমি আপনাদের বাপ বলছি। 1 ঘন্টার জন্য আমাকে আব্বা মনে করেন, আমি আপনাদের আব্বা বলছি। কান করে শুনেন, বিশ্ব নবীর ঘটনাটা শুনেন। আমরা খালি ভাবছি যে বেঁচে যাব না বেঁচে যাব, জিনিসটাকে অতি সরলতায় নিয়ে ফেলছি।
فقال رسول الله صلى الله عليه وسلم ما يبكيك عائشة قالت ذكرت النار فبكيت يا رسول الله قالت يا رسول الله هل تذكرون أهلكم يوم القيامة قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة مواتنا فلا يذكرون أحد أحدا সবাই শুনি এটা নারী পুরুষ মহিলারা চোখের পানি দু তিন জায়গায় ফেলে মহিলারা চোখের পানি দু তিন জায়গায় ফেলে তা আম্মাজান আয়েশা বাড়িতে আছেন চুপচাপ বসে আছে কাজ নেই তো মনটা বাড়িতে ধ্যানটা চলে গেছে জাহান্নামে কোন কোন সময় দেখবেন আমাদের ওই রকম হয় বেশিরভাগ নামাজে হয় খারাপ জিনিস ওটা কিন্তু বাড়িতে বসে আছি আর অন্য চিন্তা করছি আমার যেমন হয় বাড়িতে বসে আছি কালকে কি করে যাব ও নদিয়া অত দূর কোন দিকে যাব আছি বাড়িতে এই মহিলা এই মহিলা এই মহিলা পাগলি তোকে বাইরে বের করে দেব ছি 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 যাও বাইরে যাও তো ধ্যানটা অন্যদিকে চলে যায় কথা কম বলেন আপনার মাইক অনেক ভালো এরকম সুন্দর মাইক পেলে জান ঠান্ডা হয়ে যায় গতকালকের মাইক ছিল মনে হচ্ছে যেন বিপদে পড়েছি এসে জালসা না ওটা আবার শুনবে কেন তো এসে দাঁড়িয়ে গেল কেন টাকটু ঘোড়ার মতো ওকে কে বসাবে ওর কাছে কে খবর পাঠাবে যে তোকে বসতে হবে বান বন্ধ করে করে খালি আমাকে বলতে হয়েছে হ্যাঁ না কোনো অসুবিধা নেই এইখানে চেয়ারেতে চলে আসুক নদিয়ার লোক খারাপ মনে করবেন না মাঝে বক্তব্যকে বন্ধ করে 2 মিনিট বলছি আপনাদের পা গুলো ধরে বলছি নদিয়ার লোক মানুষের সামনে সামনে খুব অপমান করতে পারে আজকে 23 বছর পশ্চিমবঙ্গ ঘুরছি আসাম মেঘালয় ত্রিপুরা এবং ইভেন বাংলাদেশ শুধু সামনে সামনে কথা বলে নদিয়ার লোক বাকি কোনো জেলা বলে না না সবটা ভালো লাগে ওই লুল্লি কুল্লি হুমাজাতুল লুমাজা বলছি তারপরে বলছো না তুমি 1 নম্বর খাবিস বলে এটা বলছো কারণ কোরআন বলছে ওই লুল্লি কুল্লি হুমাজাতুল লুমাজা যারা পেছনে এবং মানুষকে সামনে অপমান করে তাদের জন্য অয়েল জাহান্নাম আছে সামনে বলতে কি আমার সামনে বলবে কিন্তু সমাজের সামনে নয় আমার যদি আমি সুদ খাই এই খবরটা যদি আপনার থাকে অবশ্যই সামনে বলবেন কোরআন বলছে সেটা আমাকে একা আমাকে সাইডে ডেকে বলবেন ভাই আপনি একটা আলেম মানুষ সুদ খাচ্ছেন এটা ভুল হচ্ছে কিন্তু সমাজের সামনে নয় এটা কোরআন মানা করেছে হ্যাঁ ছোট করা হয় একমাত্র নদিয়া ছাড়া কেউ বলে না নদিয়ার কিছু ইয়াং জেনারেশন উঠেছে এরা ভাবছে আমরা আল্লাহর অলি নিজেকে ভাবে যে খুঁড়িয়ে চলে খালি একবার মোড়ে দেখো কোন জায়গায় পৌঁছাবে তো যে কথাটা আমি বলছিলাম আম্মাজান আয়েশার কথা মেয়েটিকে আমার মা বোন বেটিদেরকে বলছি আগে বুঝি যে মেয়েটির কোয়ালিফাইড কি খালি এইটা চিন্তা করব প্রথমে তারপরে তার কাজ মেয়েটার ডিগ্রি জানেন মেয়েটার 1 নম্বর ডিগ্রি হলো রসুলের যতগুলি বিবি ছিলেন তার ভিতরে একটাই বিবি ছিলেন কুমারী বিবি যে বিবিটাকে বিশ্ব নবী ছাড়া দ্বিতীয় কোনো পুরুষ দেখেননি তার নাম হচ্ছে আয়েশা দ্বিতীয় নম্বর তিনি প্রথম খলিফার মেয়ে তৃতীয় নম্বর হচ্ছে রসুলের স্ত্রী চতুর্থ নম্বর তার ডিগ্রি হচ্ছে তাকে সারা পৃথিবীর সমস্ত হাফেজ কারি মাওলানা মুফতি এমনকি সাহাবীরাও পর্যন্ত টাইটেল নিয়েছেন মেয়েদের মধ্যে মুহাদ্দিস
এই পর্যন্ত শেষ নয়। আম্মা জান আয়েশা বলতেন, আমাকে আল্লাহ 5খানা সম্মানী দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। তার মধ্যে 1 নম্বর হলো আমার বৈবাহিক জীবন, বিবাহ জীবনটা আমার পৃথিবীর মাটিতে নির্বাচন হয়নি, এটা আল্লাহ আসমান থেকে নির্বাচন করেছেন, আমি রসুলের বিবি হব। 2 নম্বর আমার সম্মান, আমার ঘরে কোরআনের আয়াত নাযিল হয়েছে। বিশ্বনবীর অবস্থান আয়েশার হুজরাতে, কোরআনের আয়াত নাযিল হয়েছে। আমাকে আল্লাহ 3 নম্বর সম্মান দিয়েছেন, যেদিন নবীজি আমার বিছানায় রয়েছেন সেই রাত্রিতে শাবে মেরাজ হয়েছে রসুলের। আমার বিছানা থেকে বিশ্ব নবী শাবে মেরাজের রাত্রির পরিদর্শনে গেছিলেন। 4 নম্বর, আমার বুকে মাথা দিয়ে আমি দয়ার নবীকে চিরবিদায় দিয়েছি। 5 নম্বর, আমার সম্মান আমার আল্লাহ দিয়েছেন। আজও বিশ্ব নবী যেখানে শুয়ে আছেন ওই মাটিটা আম্মা জান আয়েশার ঘর। তার বিছানাকে সরিয়ে বিশ্ব নবী আজও ওখানে শুয়ে আছেন। এইরকম দামি মেয়ে আপনার আমার মেয়ের মতো নয়, আপনার আমার জানা মানা ঘরের বেটির মতো নয়। সেই মেয়েটি জাহান্নামের আগুনে ভয়ে কাঁদছেন। ওয়াহিয়া বাকাত فقال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী যখনই আম্মা জান আয়েশা কেঁদে ফেললেন, নবীজি ঘরে ছিলেন, সমস্ত ব্যস্ততাকে বাদ দিয়ে নবীজি আসলেন কোথায়? আয়েশার কাছে। এবং আম্মু জান আয়েশাকে বললেন, মা ইবকি কি আয়েশা, আয়েশা রে কে তোমাকে কাঁদালো? কোন কষ্ট তুমি পেয়েছো যে তুমি কাঁদছো? কি তোমার হয়েছে? কেউ উঁচু নিচু কথা বলেছে কিনা? আম্মা জান আয়েশা উত্তরে বললেন, যাকারাতুন নারা ফাবাকাইতু ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আমি জাহান্নামের কথা চিন্তা করছিলাম, তাই আমি হঠাৎ নিজের অজান্তে কেঁদে ফেলেছি। জাহান্নামের কথা চিন্তা করছিলাম তাই কেঁদে ফেলেছি। ছোট্ট একটা উদাহরণ দেবো এখানে মাঝে ছোট করে বোঝার জন্য। আমি এখানে বসে কাঁদছি, কোনো কারণে কাঁদছি, কোন একটা কারণ আছে, আমার চোখ দিয়ে পানি এসছে। তো কমিটির লোক দেখছেন যে আজকে তো এই লোকটা আমাদের মেহমান, তো মেহমান কাঁদবে কেন, কি হলো? এসে আমাকে জিজ্ঞেস করছে, হুজুর আপনি কাঁদছেন কেন? তো আমি কারোর দিকে আঙুল তুলে বললাম, ওই লোকটা, ওই ছেলেটা, ওই যুবকটা আমাকে অপমান করেছে, আমাকে অপমান করেছে, বেইজ্জতি করেছে, তার জন্য আমি কাঁদছি। তো কমিটির লোক বলবে, আচ্ছা ভাই আপনি চুপ করেন, দেখছি। দেখছি মানে ওকে দেখছি, বিষয়টা দেখছি, ঘটনাটা দেখছি, আপনি চুপ করেন। কিন্তু কোন লোক যদি কাঁদে, বা আমি যদি কাঁদি, বা আপনি যদি কাঁদেন, আর যদি জিজ্ঞেস করা হয় কাঁদছো কেন, আর ওই লোক যদি উত্তর দেয় আমি জাহান্নামের ভয়ে কাঁদছি, তো পৃথিবীর কেউ বলবে না যে আমি দেখছি, তুই চুপ কর, ও চুপ হয়ে যাবে। পৃথিবীর কেউ বলবে না এই কথাটা বাঁয়ে জমা রাখেন, ডান দিকে নয়। এমনকি বিশ্ব নবীও আয়েশাকে বললেন না যে আমি দেখছি, তুমি কাঁদিও না। বিশ্ব নবী যখনই শুনলেন আয়েশার মুখে যে আমি জাহান্নামের আগুনের ভয়ে কাঁদছি, তো বিশ্ব নবী স্টার্চু হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। কিন্তু মেয়েদের ভিতরে অনেক চালাক ছিলেন আম্মু জান আয়েশা। তিনি কি দেখলেন, কি বুঝলেন এখান থেকে, যে আমি কেঁদেছি, আমার চোখের পানি রসুলের কলিজাতে লেগেছে, আমার চোখের পানিটা এত গুরুত্ব হয়ে গেছে যে রসুলকে প্রভাবিত করেছে, রসুলকে চঞ্চল করে তুলেছে, তাহলে রসুল তো আমাকে ভালোবাসে, এই প্রমাণটা একটা বেরিয়ে আসলো।
এই প্রমাণটা যখন বেরিয়ে আসলো তখন উনি আর একটা সুযোগকে গুছানোর চিন্তা নিলেন। সেটা কি জানেন? আম্মা জান আয়েশা ভাবলেন, স্বামী আমার, নবী আমার, আখিরি পয়গম্বর আমার, প্রিয়তম আমার, তিনি আমাকে কত ভালোবাসেন। আমি কান্না করেছি, তিনি অস্থির হয়েছেন, স্থির থাকতে পারেননি। তাহলে এই সুযোগে আমি কাজকে গোছিয়ে নিই। বিশ্ব নবীকে বলছেন, হালতাজ করুন আহালিকুম ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ। দয়ার নবী গো, এটা হলো মদিনার মাটি, দুনিয়ার মাটি। মানুষ এখানে কাঁদবে, মানুষ চুপ হয়ে যাবে, আবার কাঁদবে, আবার চুপ হয়ে যাবে। মানুষের এমন একটা দিন আসবে, সেদিন মানুষ অটোমেটিক চুপ হয়ে যাবে। কিন্তু সামনে একটা দিন তত্তর করে আগিয়ে আসছে, যে দিনটা শুধু কাঁদার পালা পড়ে যাবে। সেই দিন তো আমি আয়েশাও কাঁদবো, অর্থাৎ কিয়ামতের দিন। আপনার কি বিবি বলে মনে থাকবে নাকি? হালতাজ করুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামাতি। দয়ার নবী গো, সেই কঠিন কিয়ামতের দিন আজকের মতো বিবি বলে মনে থাকবে নাকি? বিশ্ব নবী এরপরও আয়েশাকে বলছেন না যে হ্যাঁ আমি তোমাকে মনে রাখবো, আমি তোমাকে ভালোবাসবো, আমি তোমাকে গছিয়ে নিব, জি না তা বললেন না। আবার নাও করলেন না, নাই করলে তো হতাশ হয়ে যাবে ছেলে মানুষ, হ্যাঁ বললে তো আশায় থেকে যাবে। কিন্তু বিশ্বনবী এমন একটা শব্দ ব্যবহার করলেন যার অঙ্কে সার অংশ দাঁড়াচ্ছে না। বিশ্বনবী বললেন, সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদান। আয়েশা রে, ওই কঠিন কিয়ামতের দিন তিনটে মৌকা এমন আসবে। আয়েশা রে শুনে নাও, কিয়ামত তো 1 ঘন্টা 1.5 ঘন্টার নয়, 50,000 বছর ধরে চলবে। তারই ভিতরে 3খানা মৌকা এমন আসবে, যে 3টে মৌকা আসলি মানুষ কেউ কাউকে মনে রাখতে পারবে না। সেই 3টি জায়গার মধ্যে 1 নম্বর হলো ইনদাল মিজান। ও আমার ভাই, ওরে আমার বন্ধু, সেই মিজান মানে দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লাতে যখন নেকি বদি ওজন করা হবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। 2 নম্বর হলো যখন ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে এবং বলা হবে নিজের আমলকে ধরে লাও আর নিজের রাস্তা ধরে লাও। জান্নাতি জান্নাতে যাও, জাহান্নামী জাহান্নামে যাও। তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না। এবং 3 নম্বর হলো ইদা উদিয়াত তরিকু ফি যাহারি জাহান্নাম। জাহান্নামের মুখে যখন পুলিশে আটকে রাখা হবে, তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না। ভাই আমার, বন্ধু আমার, মা আমার, বোন আমার, বেটি আমার, এই হাদিসটা থেকে আমরা রিজাল্ট কি পেলাম? বিশ্ব নবীও পর্যন্ত নিজের বিবির ব্যাপারে 100% তাকে গ্যারান্টি দিলেন না। তার মানে নিজের আমল তৈরি করো। লূত আর নূহের বিবির ব্যাপারে আল্লাহ প্রকাশ করে দিয়েছেন কোরআনে, ওয়াকিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন। তারা চিরদিন জাহান্নামে থাকবে। কিছু জিনিস আছে ভাবতে হয় ভাই, মেহমান, কিছু জিনিস ভাবতে হয়। আমি যদি মনে থাকে এই বিষয়টা সেরে শেষ দিকে 10 মিনিট বলবো। কিছু জিনিস আছে ভাবতে হয়। মেহমান তো মেহমানই,
বিশ্ব নবীর ঘরে ইহুদি মেহমান এসে সম্মান পেয়েছে, আমি তো মুসলিম মেহমান আপনাদের কাছে। বিশ্ব নবীর বিছানাকে পায়খানা করে খারাপ করে দিয়েছে, তাও বেজ্জতি করেনি। আমার দ্বারা দুটো ভুল হতেই পারে, এটা মেনে নিতে হবে আপনাদেরকে। মেহমান তো মেহমানই, মেহমানের বিকল্প কোনো ভাষা নাই। আর আমি যে বসাই জানেন, এই দর্শন তত্ত্ব ফিলোজফাররা কি বলছে, হাদিস তো আছে, কোরআন তো আছে দলিল, ফিলোজফাররা বলছে কথাগুলো হৃদয়গম হয়, দাঁড়িয়ে থাকাটা সুন্নত না। হ্যাঁ, আবার জায়গা নাই, ঠেলা ঠেলি চাপা চাপি, তখন আমার ঘাড়েও দাঁড়াবে পাঁচটা, অসুবিধা নেই। ভাইয়া আমরা যেগুলো বলি দলিলকে সামনে রেখে বলি, আর কখনো একটু মজাক করি, কখনো একটু ধুমকি দিই। যদি এটা নাই হয়তো শিক্ষক হলো কি করে? আপনারা আমার ভুল বলবেন, আপনাদের ভুল আমি বলবো। এখানে আর নবী নাই, কে কার ভুল ধরে? তো এতক্ষণ আমি আপনাদেরকে যাই বকলাম, 2-4 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, কিছু একটা বলতে চেয়েছি আপনাদেরকে। তার অংশ, সার অংশটা কি বেরিয়ে আসলো, যে যত বড় নেককার মানুষ হোক না কেন, পরেশগার মানুষ হোক না কেন, তার অধীনস্থে যারা আছে ওর নেকিতে জান্নাত যাবে না, নিজে নিজে আমল করতে হবে। রসুলের বেটা ছিল, মারা গেছেন ছোটতে, কাসিম, হাসিম, তৈয়ব মারা গেছেন। এই জন্যে বুখারীতে, মুসলিমে, হাদিসে রসুলের নাম কোথাও কোথাও আছে আবুল কাসিম, কলা আবুল কাসিম রাদিয়াল্লাহু, এক আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবুল কাসিম বলেছে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো মারা গেছেন, ছিল না। তো রসুলের আহালকে, আহলে রসুলকে আমরা যে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদু ওয়া আলা আলে, বলেন ওয়ালা আলী মোহাম্মদ। আলে মোহাম্মদ কে? ওর বংশটা কে? ওর তো বেটা নেই। তাহলে একটা হাদিস থেকে বুঝে নেবেন, ফজরের সময় আল্লাহ রসুল ফজরের নামাজ পড়লেন। নামাজ পড়ার পর নিজের বাড়িতে গেলেন না, বেটির বাড়ি গেলেন। এই পাড়া, একই পাড়াতে যদি বেটির বাড়ি হয় তো বাপ বেটির বাড়ি যাবে। তো ফজরের নামাজ পর দোয়া, জিকির, তসবিহ, তাহলিল যা ছিল আল্লাহ রসুল লম্বা টাইম করে নিয়ে নিজের বাড়িটা, কথার কথা বোঝানোর জন্য বলছি, নিজের বাড়িটা এইদিকে ওইদিকে বাদ দিয়ে, নিজের বাড়িটা এইদিকে ওইদিকে বাদ দিয়ে, এইদিকে ব্যাট দিয়ে বেটির বাড়ি চলে গেলেন। তো শীতের সময় যদি হয়তো সব কম্বল ঢাকা, তা আল্লাহ রসুল যখন বেটির বাড়িতে ঢুকছেন কি অবস্থায় আছে জানেন? একটা বড় কালো কম্বল ঢাকা, ভিতরে 4 জন ঢুকে আছে। তো বসে শুয়ে নেই। তো কম্বল যদি ঢাকা থাকে তো মাথা গলা এরকম উঁচু উঁচু দেখা যাবে, যাবে না? তাহলে রসুল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, আইডিয়া করছেন, এটা আমার বেটি ফাতেমার মাথা হবে, এটা আলীর মাথা হবে, আইডিয়া করছেন আর কি। আর ফজর পর সকাল হতে চলেছে, আর ওই কম্বলের ভিতরে দুটো ছোট ছোট মাথা ফ্রিক 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 করে খালি লাফাইছে, ভিতরেই চিল্লাচিল্লি করছে হাসান আর হোসেন। বলছে আন্ধারের ভিতরে তুই মায়ের হাতটা ধর, আমি আব্বার হাতটা ধরি, এটা আব্বার হাত না মায়ের হাত। আল্লাহ রসুল এইভাবে দেখছেন আর মুচকি হাসছেন। ওরা 4 জন যে কম্বলের ভিতরে আছে, এরা জানে না, ফাতেমা জানে না যে আব্বা এসেছেন, আলী জানেন না যে আমার শ্বশুর এসছেন, হাসান হোসেনও জানে না যে নানা এসছেন। ওরা খেলছে আর আল্লাহ রসুল পৌঁছে গেছে। এই দেখতে দেখতে নবীজি কম্বলটা তুলে দিয়ে ঢুকে পড়লেন। কয়টা মাথা হলো? 5টা। বিশ্ব নবী কম্বলের ভিতরে ঢোকার পর এক কাঁধে নিলেন আলীকে, আর এক কাঁধে নিলেন ফাতিমাকে, সামনে 2 জনকে জড়িয়ে ধরলেন হাসান আর হোসেনকে। 4-5টি মাথাকে এক জায়গায় জমা করে নবীজি বলছেন, আল্লাহুম্মা হাযিহি আহলি, হে আমার আল্লাহ
এটাই হলো আমার আহাল। যে আমার আহালকে ভালোবাসবে আল্লাহ তুমি তাদের ভালোবাসিও, আমার আহালকে যারা কষ্ট দেবে তাদের বিচার আল্লাহ তুমি করিও। এটা আমার আহাল। কত মহব্বতের ঘটনাটা শেষ দিকে বুঝবেন যে কি কঠিন। ইমাম হাসান ইমাম হোসেনকে বিশ্ব নবী কত ভালোবাসতেন। মসজিদে নববীতে নবীজি মিম্বারে উঠে খুতবা দিচ্ছেন, রানিং খুতবা। হয়তোবা খুতবাটা চলবে 40 মিনিট, চলে গেছে 10-15 মিনিট, তার মানে রানিং খুতবা। এই খুতবা চলছে, এমন সময় হাসান আর হোসেন এইটুকু ছোট বাচ্চা দুই ভাই সুন্দর করে নামি মসজিদে এসেছেন সালাত আদায় করার জন্যে। তারা মাসুম বাচ্চা, আম্মুজান ফাতিমা সুন্দর করে সাজিয়ে মসজিদে পাঠিয়ে দিয়েছেন, বাবারা যাও নানাজির খুতবা শুনে এসো। দুই ভাই যখন মসজিদের গেটে ঢুকছে তখন বিশ্বনবী খুতবা থেকে নেমে গেলেন। মুসাল্লিদেরকে এইভাবে সাইড করতে করতে মসজিদের মেন গেটে গিয়ে এক কাঁধে হাসানকে আর এক কাঁধে হোসেনকে নিলেন। এরপরে আবার মিম্বারে উঠে খুতবা দিতে লাগলেন। আপনাদের গায়ে ইমাম সাহেব যদি এরকম করে চাকরি থাকবে? ও কথা বলে না, চাকরি থাকবে। ওর বেটাটা এসে দেওয়ার কোলে লিদে খুতবা দি থাকবে না। শিশুদের অনেক অধিকার আছে। খুতবা যেই দিতে শুরু করলেন কোরআনে আয়াত নাজিল হয়ে গেল। কি আয়াত নাজিল হলো? বিসমিল্লাহির রহমানির রহিম। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল সন্তান হলো পৃথিবীর সৌন্দর্য। নবীরে চোখের ঠান্ডা হলো সন্তান। কত মহব্বতের জিনিস। আর একটা শুনিয়ে দিই, তারপরে আয়াতটা শোনাবো। ভিতরটা কত জ্বলবে, ভয় লাগবে। বিশ্ব নবী আসরের ফরজ নামাজ সুন্নত নয়, নফল নয়, ফরজ নামাজে সাজদায় পড়ে আছি। জামাতে নামাজ একা নয়, সমস্ত সাহাবীরা সাজদায় পড়ে আছেন। ইমাম হোসেন কি রসুলের ঘাড়ে চড়ে নিয়ে বলছে ঘোড়া চড়েছে। নবীজির ঘাড়ে ইমাম হোসেন বসে আছে। ইমাম হাসান বলছে ঘোড়া কেন যাই না, পাছায় ধরে ঠেলছে। এদিকে দুই ভাই রসুলকে ঘোড়া বানিয়েছেন। সাজদার দোয়া শেষ হয়ে গেছে, নবীজি মাথা তুলতে যাবেন, জিবরাইল আমিন এসে বলে গেলেন কানে, নবীজি গো যতক্ষণ পর্যন্ত ওরা ঘাড় থেকে না নামবে আপনি ঘাড় তুলবেন না, এটা আল্লাহকে ভালো লেগেছে। সাহাবীরা বলছেন এত লম্বা সাজদা কেন? কাছাকাছি সাহাবীরা দেখেছেন রসুলকে ঘোড়া বানানো হয়েছে, দুই নাতিতে ঘাড়ে চড়ে নিয়েছে, হাত বাড়িয়ে নামাতে যাচ্ছে। বিশ্বনবী হাতটাকে ঠেলে দিলেন, আল্লাহর পারমিশন নাই এদেরকে নামানোর জন্যে। অথচ এই আহাল, এত ভালোবাসা, এত প্রেম, এত প্রীতি, এত মহব্বত। সূরা কাফের ভিতর আয়াত নাজিল হলো, কুল মা কুনতু বিদাম মিনার রাসূল। হে নবী তুমি তোমার আহালদেরকে ডাকো, হোসেনকে ডাকো, হাসানকে ডাকো, ডাকো আলীকে, ডাকো ফাতেমাকে, ওদের কানে ভরে দাও এই আয়াতটা।
তুমি কোন নতুন নবী নও, তোমার আগে অনেক নবী চলে গেছে, কম বেশি 1.5 লাখ নবী চলে গেছে। হে নবী মুহাম্মদ, তুমি যদি আখিরি নবী, তার মানে তোমার আগে সব নবী সিরিয়াল শেষ হয়ে গেছে। হে নবী মুহাম্মদ, নিজেকেই তুমি নবী ভাবিও না, এর আগে অনেক নবী চলে গেছে। অতএব তোমার আহালকে বলে দাও, কিয়ামতের মাঠে যখন হিসাব শুরু হবে, তখন হিসাবের পাতা যখন জমা করা হবে, হিসাবের খাতা যখন জমা করা হবে, নবীর বেটি ফাতেমা বলে কোন রকম কনসিডার হবে না, নবীর জামাই বলে কোনো বেনিফিট থাকবে না। হাসান হোসেন নবীর নাতি যে ঘাড়ে চড়েছে নামাজে, এই বলে আমার আল্লাহ সেদিন কোনো কনসিডার করবে না। নিজের আমলে আল্লাহকে রাজি করে নিজের ময়দানে গিয়ে দাঁড়াতে হবে। বিশ্বনবী ওই দিন সমস্ত চোখের পানিতে আহাল বংশদেরকে বলেছিলেন, ও মা বেটি ফাতেমা রে, নিজের আমল নিয়ে নিজে তৈরি হয়ে যাও। এর জন্য সারা দুনিয়াকে ওই আয়াতে আল্লাহ কি জ্ঞান দিচ্ছেন, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাতান ইমরাতান লুতিন কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া কিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন। আল্লাহ বলে দিলেন যে খবরদার না। আমাদের মৌলানা সুলাইমান কই গো, আপনাদের এলাকার শিক্ষক, গোটা উত্তরবঙ্গটা দখল করে নিয়েছে। আমাদের পুঁজিপাটার চলছে না ওই এলাকায়। সুলাইমান ছাড়া বক্তা কে আছে? নদী পার হয়ে ফারাক্কার, ওর বাজারই আলাদা। নবী সুলাইমান তো ওই লেগে আবার আমাদের এলাকায় বিয়ে করেছে। কোন ভেজাল? লাঠি নিয়ে তেড়ে বেড়াতে হবে। আমাদের এলাকায় বিয়ে করেছে। আল্লাহ সম্মান দিয়েছে ওনাকে উত্তরবঙ্গে। আর ঘর কি মুরগি ডাল বরাবর হয়। চলেন, এইটা তো বদমাস মেয়েদের কথা বললো। একটা ক্যাটালগ গেল, 2 নম্বর ক্যাটালগটা শুনেন। আপনাদের বিরক্ত লাগেনি ইনশাল্লাহ, এত ঠান্ডাতে বসে আছে। 2 নম্বর ক্যাটালগ হচ্ছে মেয়েটা নেকার। জি বল, কি চেঞ্জ? এখন অর্ধেক বলে দেন। আপনারা বুঝতে পারছেন না ভাই? যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আমার বকাটাই ভুল হয়েছে। না, ওনার দাবিটা ঠিক আছে।